আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর। অলরেডি আমি তোমাদের সাথে আরও 4টা ক্লাস শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার 5ম ক্লাস। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি অনার্স 3য় বর্ষের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্স। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে এই কোর্সের 5ম অধ্যায়। আর 5ম অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের প্রধান কুশীলব সমূহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কোর্সের যে শিরোনাম ছিল দরিদ্র সেবা নীতি ও অনুশীলন, আমাদের এই 5ম অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের প্রধান কুশীলব সমূহ। আমি বরাবরই তোমাদের একটা কথা বারবারই বলেছি যে বাংলাদেশের অন্যতম প্রধান একটা সমস্যা হচ্ছে দারিদ্র্য। এই দারিদ্র্য সমস্যা শুধুমাত্র একক কোনো সমস্যা নয়, এই সমস্যা আরও অন্যান্য অনেক সমস্যা সৃষ্টির পিছনে উৎস বা অন্যান্য সমস্যা সৃষ্টির উৎস হচ্ছে এই দারিদ্র্য। এই দারিদ্র্যের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা বা অর্থনীতির চাকা দ্রুত উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই দারিদ্র্য মোকাবেলা করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি কুশীলব তৎপর ভূমিকা রাখছে। তাছাড়া আন্তর্জাতিক তৎপরতায় এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের সফলতার পরিপ্রেক্ষিতে বর্তমানে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হচ্ছে। আর এই লক্ষ্যে বাংলাদেশ সরকার দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সহ 7ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার 2020 সালে 18.6% এবং 2030 সালে 9.7% দারিদ্র্যের হার নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি এই যে দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশের সরকারি এবং বেসরকারি এবং আন্তর্জাতিক কুশীলব সমূহ যে ভূমিকা রাখছে, আশা রাখছি বাংলাদেশ সরকারের এই উদ্যোগ অবশ্যই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এবং যেটা বলা হয়েছে যে 2020 সালে 18.6% এবং 2030 সালে 9.7% এই দারিদ্র্যের হার কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং আশা করছি এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা খুবই সহজতর হবে যদি এই কুশীলব সমূহ যেভাবে তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে, যদি তাদের এই কার্যক্রম, তাদের এই কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই 5ম অধ্যায়ের দারিদ্র্য বিমোচনের যে প্রধান কুশীলব সমূহ রয়েছে তার মধ্য থেকে এই 5ম অধ্যায় থেকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সে বিষয়গুলো একটু দেখে নিব। তো আজকে এই 5ম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 2টো প্রশ্ন এখানে সিলেক্ট করেছি, যে 2টো প্রশ্নকে মোস্ট ইম্পর্টেন্ট মনে করা হচ্ছে। এই 2টা প্রশ্নকে আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো, আজকে আলোচ্য বিষয়ের প্রথম যে কোশ্চেন আমি এখানে শনাক্ত করেছি সেটা হচ্ছে দারিদ্র্য হ্রাসে সরকারি সংস্থাসমূহের ভূমিকা। দারিদ্র্য হ্রাসে সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে দারিদ্র্য হ্রাসে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। আজকে আমি তোমাদের সাথে এই 2টা প্রশ্নের উত্তরই শেয়ার করতে যাচ্ছি। তো ফার্স্ট আমরা শেয়ার করব দারিদ্র্য হ্রাসে সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। আমরা যেটা বলছি যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে দারিদ্র্য। এই যে দারিদ্র্য সমস্যার কথা বলছি, এই দারিদ্র্য সমস্যা থেকে উত্তরোত্তর সাফল্য অর্জনের জন্য, এই দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বাংলাদেশ সরকারের ভূমিকা অগ্রগণ্য ভূমিকা। যে কোনো দেশেরই যে কোনো সমস্যা সমাধানের জন্য সরকার অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। দারিদ্র্য বিমোচনে সরকারি সংস্থাগুলোই প্রধান নিয়ামকের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলো
প্রতিকারমূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি তারা প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করে থাকে। এছাড়া বাংলাদেশ সরকারি সংস্থাসমূহ বিভিন্ন প্রশিক্ষণের দ্বারা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের চেষ্টা চালিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলছি আমি, যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকারি সংস্থাগুলো প্রতিকারমূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিও গ্রহণ করে থাকে এবং তারা বাংলাদেশের এই দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের চেষ্টা চালিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সরকারি সংস্থাসমূহের কি কি ভূমিকা রয়েছে এই বিষয়গুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারিদ্র্য হ্রাসে এই সরকারি সংস্থাসমূহ কি কি ভূমিকা রাখছে সে বিষয়গুলো আমরা এখন দেখব। বাংলাদেশের দারিদ্র্য হ্রাসে সরকারি যে সমস্ত সংস্থা কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে অন্যতম এবং প্রধান একটি সংগঠন বা সংস্থা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। এই বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বা পল্লী উন্নয়ন বোর্ড দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। তোমরা সবাই জানো যে পল্লী উন্নয়ন বোর্ড প্রধানত ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালায়। সরকারি সম্পদ, সরকারি অর্থায়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দারিদ্র্য বিমোচন কর্মসূচি পরিচালনা করে। সংস্থাটি উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে, যা দারিদ্র্য দূরীকরণে অবদান রাখছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছি যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এই পল্লী উন্নয়ন বোর্ড প্রধানত ক্ষুদ্র ঋণ প্রদান করে। খেয়াল করে শোনো, যেটা বলছি যে পল্লী উন্নয়ন বোর্ড প্রধানত যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছি যে পল্লী উন্নয়ন বোর্ডের সর্বপ্রথম এবং প্রধান কাজই হচ্ছে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালানো। আর এই দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালাতে গিয়ে তারা যে কাজটা করে সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান করে, ঠিক আছে, এবং সরকারি অর্থায়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দারিদ্র্য বিমোচন কর্মসূচি পরিচালনা করে। এই সংস্থাটি কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। গ্রামীণ, দরিদ্র, অসহায়, ভূমিহীন কৃষক এবং গ্রামের অশিক্ষিত অথবা সাধারণ যে মহিলারা আছেন তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করে তাদের বিভিন্ন কর্মসংস্থানে তাদের জন্য ব্যবস্থা করে তাদেরকে দারিদ্র্য থেকে মুক্তির জন্য, দারিদ্র্য দূরীকরণে অবদান রাখছে এই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে যে ধরনের কর্মসূচি পরিচালনা করছে, এই সকল কর্মসূচির মধ্যে প্রধান যে কর্মসূচি হচ্ছে সেগুলো হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য উৎপাদনমুখী প্রশিক্ষণ। গ্রামীণ মহিলাদের জন্য উৎপাদনমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে, কর্মসংস্থান ও উন্নয়ন কর্মসূচির ব্যবস্থা করছে, পল্লী প্রগতি প্রকল্প চালু করেছে, ক্ষুদ্র চাষী উন্নয়ন প্রকল্প, সমন্বিত দারিদ্র্য উন্নয়ন কর্মসূচি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশের দারিদ্র্য হ্রাসকরণে অসামান্য অবদান রাখছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যে কর্মসূচিগুলো পালন করছে তার মধ্যে হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য উৎপাদনমুখী প্রশিক্ষণ। উৎপাদনমুখী প্রশিক্ষণ বলতে তাদেরকে ওই সকল কাজে প্রশিক্ষণ প্রদান করা হয় যে সকল কাজের মাধ্যমে সে উৎপাদনের সাথে সম্পৃক্ত হবে এবং উৎপাদনের মাধ্যমে তার পরিবারের আয়ের পথ নিশ্চিত করবে। এ সমস্ত উৎপাদনমুখী কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান করে থাকে হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এরপরে যে কার্যক্রমের কথা বলেছি সেটা হচ্ছে কর্মসংস্থান ও উন্নয়ন কর্মসূচি। আমরা জানি যদি কোনো পরিবারের কোনো সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে ওই পরিবারের উন্নয়নের পথ ত্বরান্বিত হয়। এই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গ্রামীণ মানুষদের, গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ব্যবস্থার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে থাকে।
এর পরের যে কর্মসূচি পালন করছে সেটা হচ্ছে পল্লী প্রগতি প্রকল্প। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী জনগোষ্ঠীর জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের দারিদ্র্য বিমোচনের জন্য পল্লী প্রগতি প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। এর পরের কর্মসূচি হচ্ছে ক্ষুদ্র চাষী উন্নয়ন প্রকল্প। গ্রামীণ জনগোষ্ঠীদের মধ্য থেকে যে ক্ষুদ্র কৃষক শ্রেণী আছে, এই কৃষক শ্রেণীদের জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের উন্নত কৃষি যন্ত্রপাতি, কৃষি বীজ, সার, ঔষধ, কীটনাশক এগুলোর মাধ্যমে তাদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য ক্ষুদ্র চাষী উন্নয়ন প্রকল্প নামে আরও একটি প্রকল্প বাস্তবায়ন করছে এবং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরপরে যে কার্যক্রম সেটা হচ্ছে সমন্বিত দারিদ্র্য উন্নয়ন কর্মসূচি। সমন্বিত দারিদ্র্য উন্নয়ন কর্মসূচি, আমরা জানি যে একটা সমষ্টির উন্নয়নের জন্য, একটা সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আর এই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের জন্য সমন্বিত উন্নয়ন কর্মসূচি, সমন্বিত দারিদ্র্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দারিদ্র্য বিমোচনের জন্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকারি সংস্থাসমূহের মধ্যে অন্যতম এবং প্রধান যে সংস্থার কথা বললাম সেটা হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বা পল্লী উন্নয়ন বোর্ড। এই পল্লী উন্নয়ন বোর্ডের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। আর সেই জন্য তারা যেটা করে থাকছে যে ক্ষুদ্র ঋণ প্রদান করছে, ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন সাধন করে যাচ্ছে। আর এই সংস্থাটি যেটা করছে কর্মসংস্থানের সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখছে। আর এই সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে সংস্থা কাজ করছে বাংলাদেশের সরকারি সংস্থা সেটা হচ্ছে গ্রামীণ সমাজ সেবা, সোশ্যাল সার্ভিস, রুরাল সোশ্যাল সার্ভিস, গ্রামীণ সমাজ সেবা। এই গ্রামীণ সমাজ সেবাও বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের গ্রামীণ সমাজ সেবা একটি গ্রাম উন্নয়নমূলক দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এটি পরিচালনা করা হয়। গ্রামীণ জনগণের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং এর মাধ্যমে দারিদ্র্য দূর করাই গ্রামীণ সমাজ সেবার মূল লক্ষ্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলছিলাম যে গ্রামীণ সমাজ সেবা এমন একটি গ্রাম উন্নয়নমূলক দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি যা গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়। গ্রামীণ জনগণের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং এর মাধ্যমে দারিদ্র্য দূর করাই গ্রামীণ সমাজ সেবার মূল লক্ষ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে গ্রামীণ সমাজ সেবার কথা আমরা বলছি, রুরাল সোশ্যাল সার্ভিসেস, এই রুরাল সোশ্যাল সার্ভিস যেটা করছে যে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন সাধন করাই বা দারিদ্র্য দূর করাই হচ্ছে এই গ্রামীণ সমাজ সেবার মূল লক্ষ্য। সংস্থাটি দারিদ্র্য বিমোচনের জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকে তার মধ্যে হচ্ছে পল্লী মাতৃকেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা। পল্লী মাতৃকেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে যে সমস্ত মায়েরা রয়েছেন তাদের জন্য একটা পল্লী মাতৃকেন্দ্র স্থাপন করা এবং এই পল্লী মাতৃকেন্দ্র মধ্য দিয়ে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর পল্লী যে সমস্ত মায়েরা রয়েছেন তাদের স্বাস্থ্যসেবা সুরক্ষা করার জন্য, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য এই পল্লী মাতৃকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। এর পরের যে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ সমাজ সেবা সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে জনসংখ্যা যে কোনো দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সম্পদ, কিন্তু যদি এই জনসংখ্যা ওই দেশের সম্পদের তুলনায় এবং আয়তনের তুলনায় যদি সে দেশের জনসংখ্যা অতিরিক্ত হয়ে যায় তাহলে সে জনসংখ্যা সমস্যায় পরিণত হয়। এই জনসংখ্যা অতিরিক্ত জনসংখ্যাকে জনসংখ্যা স্ফীতি বলা হচ্ছে। এই অতিরিক্ত জনসংখ্যা ফলে আরো নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।
এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এই জনসংখ্যা এবং দারিদ্র্যের অন্যতম একটা কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। তাই এই জনসংখ্যাকে কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি। তাই এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য গ্রামীণ সমাজসেবা পরিবার পরিকল্পনা সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য পরিবার পরিকল্পনা ব্যবস্থা কার্যকর করা এবং পরিবার পরিকল্পনাকে ফলপ্রসূ করার জন্য এবং ছোট পরিবার গড়ে তোলার জন্য এই গ্রামীণ সমাজসেবা অগ্রগণ্য ভূমিকা পালন করছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে। এরপরে যে কার্যক্রম রয়েছে সেটা হচ্ছে বয়স্ক কেন্দ্র স্থাপন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সবাই জানি মানব জাতির যে সর্বশেষ যে স্টেজ সেটা হচ্ছে প্রবীণ বা বার্ধক্য। মানুষ সহ সকল প্রাণীকেই বেঁচে থাকলে এই বার্ধক্যে উপনীত হতে হয়। এই যে মানব জাতির সর্বশেষ যে স্তর আমরা বলছি প্রবীণ বা বার্ধক্য, এই বার্ধক্যে এসে উপনীত হয়ে মানব জীবন একেবারে নৈর্য হয়ে পড়ে। এই যে মানব জীবনের সর্বশেষ যে স্তর বয়স্ক বা প্রবীণ বা বার্ধক্য, এই বয়স্ক বা প্রবীণ বা বার্ধক্য শ্রেণীর জন্য বয়স্ক কেন্দ্র স্থাপন করা গ্রামীণ সমাজসেবার অন্যতম উদ্দেশ্য ছিল। এই বয়স্ক কেন্দ্রের মাধ্যমে বয়স্ক বা প্রবীণ ব্যক্তিদের তাদের আর্থ সামাজিক উন্নতি এবং তাদের শারীরিক মানসিক আর্থিক দৈহিক সকল দিকের উন্নতি বিধানের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে হচ্ছে এই গ্রামীণ সমাজসেবা। এরপরে যে কার্যক্রম পরিচালনা করে গ্রামীণ সমাজসেবা সেটা হচ্ছে প্রতিবন্ধী ও অক্ষমদের পুনর্বাসন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবন্ধী এবং অক্ষম যারা আছেন তারা আমাদেরই সমাজেরই অংশ। এই প্রতিবন্ধী বা অক্ষমদেরকে আমাদের সমাজ থেকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যেহেতু এরা সমাজের অংশ, তাই এই প্রতিবন্ধী এবং অক্ষমদের পুনর্বাসন করা গ্রামীণ সমাজসেবার অন্যতম কার্যক্রম। এই প্রতিবন্ধী এবং অক্ষমদের পুনর্বাসন করা গেলেই আমাদের সমাজ থেকে দারিদ্র্য লাঘব হতে পারে। এই জন্য গ্রামীণ সমাজসেবা প্রতিবন্ধী অক্ষমদের পুনর্বাসনের জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপরে যে কার্যক্রম সেটা হচ্ছে ঋণ দান কর্মসূচি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড দেখেছি। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের অন্যতম প্রধান কাজ ছিল ক্ষুদ্র ঋণ প্রদান করা। এদিকে রুরাল সোশ্যাল সার্ভিসেস বা গ্রামীণ সমাজসেবারও অন্যতম একটা কাজ হচ্ছে ঋণ দান কর্মসূচি। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বল্প পরিমাণে বা স্বল্প সুদের ঋণ দান কর্মসূচি গ্রহণের ঋণ দান কর্মসূচি পরিচালনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা পালন করছে গ্রামীণ সমাজসেবা। এরপরে রয়েছে নেতৃত্বের বিকাশ সাধন। স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন বা লোকাল যে সমস্ত নেতা নেতৃবৃন্দ আছেন তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তার এরিয়ার যে সমস্ত গ্রামীণ জনগোষ্ঠী আছেন তাদের সেই গ্রামীণ জনগোষ্ঠীর বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আয় বর্ধনমূলক বিভিন্ন কর্মসূচির সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে তাদের সমাজ থেকে তাদের দেশ থেকে হচ্ছে দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা পালন করে গ্রামীণ সমাজসেবা। এরপরে রয়েছে শিশু যত্ন কেন্দ্র স্থাপন। এই রুরাল সোশ্যাল সার্ভিসেস আরো একটি কার্যক্রম পরিচালনা করে, সেটা হচ্ছে শিশু যত্ন কেন্দ্র স্থাপন। যেহেতু বলা হচ্ছে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, তাই এই শিশুদেরকে সঠিক যত্ন এবং পরিচর্যা করতে হবে। শিশুদের সঠিক যত্ন এবং পরিচর্যার মধ্য দিয়েই তারা বিকশিত হবে, তাদের প্রতিভা বিকশিত হবে এবং তারা আগামী দিনের কর্ণধার হবে। তাই শিশু যত্ন কেন্দ্র স্থাপন করা ছিল গ্রামীণ সমাজসেবার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং এই শিশু যত্ন কেন্দ্র স্থাপন করে এই শিশুদের যত্ন এবং শিশু পরিচর্যার মাধ্যমে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে গ্রামীণ সমাজ থেকে দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা পালন করছে গ্রামীণ সমাজসেবা। এরপর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যুব প্রশিক্ষণ কার্যক্রম। যুব সমাজটাই হচ্ছে সমাজের অহংকার। আজকে যুবকরাই হচ্ছে ভবিষ্যৎ কাণ্ডারি। এই যুব শ্রেণীকে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে বিভিন্ন প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত করে তাদের যে প্রতিভা রয়েছে তাদের এই প্রতিভা বিকশিত করার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা গ্রামীণ সমাজসেবার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। গ্রামীণ সমাজসেবা মনে করে যে যুব শ্রেণীকে যদি প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ আরো কর্মঠ করে গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশ থেকে দারিদ্র্য নির্মূল করাটা অনেকটাই সহজতর হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গ্রামীণ সমাজসেবা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে হচ্ছে পল্লী মাতৃকেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ,
বয়স্ক কেন্দ্র স্থাপন, প্রতিবন্ধী অক্ষমদের পুনর্বাসন, ঋণ দান কর্মসূচি, নেতৃত্বের বিকাশ সাধন, শিশু যত্ন কেন্দ্র স্থাপন, যুব প্রশিক্ষণ কার্যক্রম ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ সমাজসেবা গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এরপর যে সংস্থাটি বা সংগঠনটি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে শহর সমাজ সেবা, আরবান সোশ্যাল সার্ভিস। এই শহর সমাজ সেবাও বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারি সংগঠন বা সংস্থাগুলোর মধ্যে শহর সমাজ সেবাও অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে। শহর সমাজ সেবা শহরের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো যে বিষয়টি বলছি যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে শহর সমাজ সেবা যেটা করছে, শহরের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালায়। শহর সমাজ সেবা যেসব কার্যক্রম ও বাস্তবায়ন করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাতৃসদন ও শিশু স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, সেলাই কেন্দ্র স্থাপন, কুটির শিল্প স্থাপন, পারিবারিক ঋণ প্রদান কর্মসূচি, চিত্ত বিনোদন কেন্দ্র ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে বিষয়টি আমি বলছি যে আরবান সোশ্যাল সার্ভিসেস, যে আমরা শহর সমাজ সেবার কথা বলছি, এই শহর সমাজ সেবা শহরের জনগোষ্ঠীর, শহরের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালায়। শহর সমাজ সেবা কার্যক্রম যেসব শহর সমাজসেবা যেসব কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে তার মধ্য থেকে যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো আছে তার মধ্যে হচ্ছে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। খেয়াল করে দেখো, গ্রামীণ সমাজসেবা যেটা করেছেন, গ্রামীণ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছেন। অপরদিকে শহর সমাজসেবা যেটা করেছেন, মাতৃসদন ও শিশু স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছেন শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য। সেইখানে এই মাতৃসদন ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, যার ফলে শিশুদের মধ্য থেকে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা যায়, তাদের মধ্যে থেকে যদি রোগ বালাই দূর করা যায়, তাহলে দারিদ্র্য অনেকাংশে লাঘব হবে। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সেলাই কেন্দ্র স্থাপন। শহরের দরিদ্র জনগোষ্ঠীর মধ্য থেকে তাদেরকে আর্থসামাজিক উন্নতি বিধানের জন্য তাদের জন্য সেলাই কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই সেলাই কেন্দ্রের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন সেলাই কাজের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে আত্মকর্মসংস্থানে গড়ে তোলার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলা হচ্ছে, যার ফলে দারিদ্র্য বিমোচন করাটা সহজসাধ্য হয়ে উঠছে। এরপরের যে কার্যক্রম পরিচালনা করে শহর সমাজ সেবা সেটা হচ্ছে কুটির শিল্প স্থাপন। শুধুমাত্র সেলাই কেন্দ্র স্থাপন করেই ক্ষান্ত হয়নি, শহর সমাজ সেবা যেটা করেছে এই কুটির শিল্পের যাতে বিলুপ্তি না হয়ে যায়, কুটির শিল্পের মাধ্যমে যাতে দরিদ্র ব্যক্তিরা যারা তাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারে, এজন্য কুটির শিল্প স্থাপনের প্রতি খেয়াল রেখেছে এবং কুটির শিল্প স্থাপন করেছে এবং এই কুটির শিল্পের মাধ্যমে তাদের আয় রোজগার বৃদ্ধির ব্যবস্থা করেছে। এর পরের যে কর্মসূচি পরিচালনা করে সেটা হচ্ছে পারিবারিক ঋণ দান কর্মসূচি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শহর সমাজ সেবাও শহরের জনগোষ্ঠীর জন্য পারিবারিক ঋণ দান কর্মসূচি চালু রেখেছে। এই পারিবারিক ঋণ দান কর্মসূচির মাধ্যমে শহর জনগোষ্ঠী পারিবারিক ঋণ গ্রহণ করতে পারছে এবং এই ঋণের মাধ্যমে তারা তাদের বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা করতে পারছে। এরপরের যে কর্মসূচি পরিচালনা করে সেটা হচ্ছে চিত্ত বিনোদন কেন্দ্র। চিত্ত বিনোদন কেন্দ্র, আমরা জানি আমাদের মৌল মানবিক চাহিদার অন্যতম একটি চাহিদা হচ্ছে মানবিক চাহিদা হচ্ছে চিত্ত বিনোদন, যে মানুষকে সুস্থ সুন্দর সভ্যভাবে সমাজে বসবাসের জন্য চিত্ত বিনোদন একটা অত্যন্ত জরুরি এবং মানবিক একটা চাহিদা। এই চিত্ত বিনোদনের মাধ্যমে মানুষ তার সুস্থ স্বাভাবিক জীবন পরিচালনা করতে পারে। আর শহর সমাজ সেবা এই চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন, পরিচালনা এবং এই উদ্যোগে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে শহর সমাজ সেবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শহর সমাজ সেবা শহরের জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালায়। এর পরের যে সংস্থা বা সংগঠন বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সরকারি যে সংস্থা কাজ করছে সেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বিভিন্ন উদ্যোগ গ্রহণ, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যেন এক অনন্য মাইলফলক। এই মন্ত্রণালয়ের মাধ্যমে দারিদ্র ব্যক্তিদের বিভিন্ন চাহিদা, তাদের বিভিন্ন প্রয়োজন, তাদের বিভিন্ন সমস্যা এবং এই সমস্যাগুলো থেকে সমাধানের পথ নির্ণয়ে এবং সমাধানের মাধ্যমে দারিদ্র নির্মূলের ক্ষেত্রে এক অনন্য মাইলফলক বা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের দারিদ্র নির্মূলের জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে হচ্ছে সামাজিক নিরাপত্তা কার্যক্রম, সোশ্যাল সিকিউরিটি। আমি আগেও তোমাদের এই বিষয়টি বলেছি যে সামাজিক নিরাপত্তা বলতে সাধারণত আর্থিক নিরাপত্তাকে বোঝানো হয়। এইখানে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ সমস্ত কর্মসূচির মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রবীণ এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এ সমস্ত নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের দারিদ্র্য নির্মূলের ক্ষেত্রে এক অসামান্য অবদান রেখে চলেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের এই যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কথা বলছি, এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো পরিচালিত হচ্ছে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে যেখানে বয়স্ক ভাতা ব্যবস্থা, আগে যে ভাতার ব্যবস্থা ছিল সেখানে এখন বয়স্ক ভাতার পরিমাণ বেড়ে 500 টাকা করা হয়েছে, বিধবা ভাতার পরিমাণ করা হয়েছে 500 টাকা এবং মুক্তিযোদ্ধা ভাতা এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সে সমস্ত মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করছে। এই সমস্ত কর্মসূচির মাধ্যমে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, যা বাংলাদেশের দারিদ্র্য নির্মূলের ক্ষেত্রে এক অসামান্য অবদান রেখে চলেছে। এর পরের যে কর্মসূচি সেটা হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবারই বলছি তোমাদের যে প্রশিক্ষণ এমন একটি বিষয় যা মানুষের কর্ম স্পৃহাকে, কর্মের অগ্রযাত্রাকে আরো এক ধাপ এগিয়ে দেয়। তার কাজের ক্ষেত্রে, তার কর্মস্পৃহার ক্ষেত্রে তার নিজস্ব যে জ্ঞান, যোগ্যতা, দক্ষতা ছিল তার সাথে নতুন এক মাত্রা যোগ হয় প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষণ মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা, আর কর্মক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। তাই প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয় দারিদ্র বিমোচনে অগ্রগণ্য ভূমিকা রাখছে। এরপরে যে কার্যক্রম পরিচালনা করে সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীকে বন্দী বা আবদ্ধ রেখে বা নারীকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন বা অগ্রগতি কল্পনা করা কষ্টসাধ্য। তাই নারীকে তার যে প্রাপ্য ক্ষমতা রয়েছে সে ক্ষমতা প্রদান করতে হবে। নারীকে পুরুষের পাশাপাশি তার আর্থিক উন্নতি বিধানের জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে সেখানে অংশগ্রহণ করতে হবে। তাই নারীর ক্ষমতায়নের জন্য নারী কর্মসংস্থান, নারী বান্ধব পরিবেশ তৈরি, নারী নিরাপত্তা নিশ্চিত করা, এ সমস্ত বিষয়ে কার্যক্রম পরিচালনা করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এর নেক্সট কার্যক্রম হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ সম্পদ। এই মানব সম্পদকে যদি যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে এই মানব সম্পদের মাধ্যমেই একটা দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। তাই এই মানব সম্পদের মাধ্যমেই দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কাজ করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে সংস্থা কাজ করছে সেটা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তোমরা কম বেশি সবাই জানো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে এমন একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয়ের মাধ্যমে মহিলা এবং শিশুদের স্বার্থ রক্ষার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালানো হয়। মহিলা এবং শিশুদের স্বার্থ রক্ষা, তাদের অধিকার আদায়, তাদের অধিকার নিশ্চিতকরণ, তাদের ন্যায্য অধিকার পাওনা, এ সমস্ত বিষয় নিয়ে কাজ করছে হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা এবং শিশুদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে অন্যতম এবং প্রধান কাজগুলো হচ্ছে মহিলা ও শিশুদের স্বার্থ রক্ষা করা, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন রোধ, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান, শিশুদের বিকাশের জন্য প্রাথমিক বিদ্যালয়।
এই সমস্ত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকারি সংস্থাসমূহের ভূমিকা। তো বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকারি যে সমস্ত সংস্থাসমূহ কাজ করছে তার মধ্যে অন্যতম এবং প্রধান প্রধান সংস্থাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি। এর মধ্যে সর্বপ্রথম যে সংস্থার কথা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ গ্রামীণ সমাজ সেবা, এরপর হচ্ছে শহর সমাজ সেবা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই সংস্থাগুলো বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তাহলে আমরা আজকে আমাদের যে ফার্স্ট কোশ্চেন ছিল বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা তোমাদের যথোপযুক্ত এবং ভাবেই তোমরা বুঝতে পেরেছো। আশা রাখছি এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষার প্রশ্নে আসে তাহলে তোমরা খুব সহজেই উত্তরপত্রে আনসার করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেকেন্ড যে কোশ্চেন ছিল বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বা দারিদ্র্য হ্রাসে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। এখন আমি তোমাদের সামনে এই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা এই প্রশ্নের উত্তরটি আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য, এটা অস্বীকার করার নয়, কিন্তু সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছিলাম যে ক্ষুদ্র ঋণ খাতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষায়িত কর্মসূচি সরকারি ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে বেসরকারি ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলমান রয়েছে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সংখ্যাধিক্য, কার্যক্রমের গুণগত মান ও সেক্টরের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য 2006 সালের 16 জুলাই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন 2006 পাস হয় এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাও অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। এই বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহ যে এক অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে তা আর সন্দেহের কিছু নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের এই দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর মধ্যে তোমরা অবশ্যই এই সংস্থাগুলোর নাম শুনেছ। ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, পশিকা, তোমরা নিশ্চয়ই এগুলোর নাম শুনেছ। এই সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তো ব্র্যাক, আমরা যেটা বলছি, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এরপর হচ্ছে আশা, পশিকা, এছাড়াও আরো বিভিন্ন বেসরকারি সংস্থা বা সংগঠন বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। তো আমি তোমাদের এই প্রশ্নের আনসারটা তোমাদের সাজেস্ট করছি যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা আলোচনা করো। এই বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এই এক একটা প্রতিষ্ঠানের এত সুবিশাল কার্যক্রম, যদি এই এক একটা প্রতিষ্ঠানের বা এক একটা সংস্থার কার্যক্রমকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং পরীক্ষার খাতায় রাইট ডাউন করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তাই সকল সংস্থা বা সংগঠনগুলোর যে কার্যক্রমগুলোর মধ্যে তাদের মিল রয়েছে, সেই কার্যক্রমগুলো আমি তোমাদের সামনে এখানে পয়েন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। বিভিন্ন বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোকে আমি এখানে উপস্থাপন করেছি। দেখো, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যে ভূমিকা পালন করছে বা যে কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনার প্রশ্নই ছিল দারিদ্র্য বিমোচনে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা। তো বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মূল এবং মুখ্য উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা।
এই দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থা বা সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য কর্মসূচি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের দারিদ্র্য অনেকাংশেই লাঘব হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে, যে ভূমিকা রাখছে সেটা হচ্ছে কৃষির উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কম বেশি সবাই জানো যে বেসরকারি সংস্থাসমূহ মূলত তাদের মূল টার্গেটই হচ্ছে ঋণ প্রদান করা, গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য, কৃষির উন্নয়নের জন্য ঋণ প্রদান করে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাগুলো। এই বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলো যেটা করছে, কৃষির উন্নয়নের জন্য স্বল্প সুদে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করছে, তাদেরকে মৎস্য চাষ, হাঁস মুরগি পালন এবং নানা উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে তাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির সাথে সম্পৃক্ত করছে এই বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা। এরপরের যে কর্মসূচি সেটা হচ্ছে শিক্ষা বিস্তার। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানসমূহ শিক্ষা বিস্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। বিশেষ করে ব্র্যাকের কথা উল্লেখযোগ্য। ব্র্যাক বিভিন্ন স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তার শিক্ষা, বাংলাদেশের ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে অন্ধকার দূর করে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। এরপরের যে ভূমিকা রাখছে সেটা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্র। আমরা জানি স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। যদি আমরা অসুস্থ থাকি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের অনেক অর্থ এই অসুস্থতার পিছনে ব্যয় হয়ে যায় চিকিৎসা বাবদ। তাহলে এই স্বাস্থ্য ক্ষেত্রেও বেসরকারি সংস্থা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা প্রদান, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই স্বাস্থ্য ক্ষেত্র অনন্য অবদান রাখছে বাংলাদেশ বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাগুলো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। আমরা বারবারই বলছি যে নারীর ক্ষমতায়ন, নারীকে বাদ দিয়ে একটা দেশের অর্ধেক অংশকে বাদ দিয়ে উন্নয়ন কল্পনা করা যায় না। তাই নারীর ক্ষমতায়ন ঘটাতে হবে। তাই নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা সহজসাধ্য হয়ে যায়। আর এজন্যই বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাগুলো নারীর ক্ষমতায়নের প্রতি অত্যন্ত জোর দিয়ে থাকে এবং নারীর ক্ষমতায়ন ঘটিয়ে থাকে। নেক্সট ভূমিকা হচ্ছে শিশু উন্নয়ন। যেহেতু বলছি শিশুরাই আগামী দিনের কর্ণধার, শিশুরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এই ভবিষ্যৎ প্রজন্মকে, এই ভবিষ্যৎ কর্ণধারকে যথোপযুক্তভাবে গড়ে তুলতে, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে এই সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটাতে বাংলাদেশ বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলো এক অনন্য ভূমিকা রাখছে। এই তাদের এই অবদানের মধ্য দিয়েই বাংলাদেশের দারিদ্র্য ইনশাআল্লাহ অনেকাংশেই লাঘব হবে। এরপরের যে ভূমিকা সেটা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর যে কৃষ্টি কালচার ছিল, কুটির শিল্প, এই কুটির শিল্পের বিলুপ্তি রোধে, এই কুটির শিল্পের উন্নয়নের জন্য বাংলাদেশের বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলো স্বল্প সুদে ঋণ প্রদান করছে এবং বিভিন্ন আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলার ব্যবস্থা নিয়েছে। এরই উদ্যোগ হিসেবে কুটির শিল্পের উন্নয়ন ঘটানো হচ্ছে। এরপরে যে ভূমিকা রাখছে সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আমি একটু আগেও তোমাদের বলেছি যে মানব সম্পদ হচ্ছে একটা রাষ্ট্র, একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। এই মানব সম্পদকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য অনন্য ভূমিকা রাখছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এই বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলো। এরপরে যে ভূমিকা রাখছে সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। বেসরকারি সংস্থাসমূহ মূল টার্গেটই হচ্ছে দরিদ্র ব্যক্তিদের মধ্য থেকে দারিদ্র্য নির্মূল করা বা দারিদ্র্য হ্রাস করা। আর এজন্য তারা যেটা করে থাকে সেটা হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আয় বৃদ্ধিমূলক বা উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং সর্বশেষ যে কর্মসূচি বা ভূমিকা পালন করছে বাংলাদেশ বেসরকারি সংস্থা সেটা হচ্ছে খাস জমি বিতরণ এবং গৃহ নির্মাণ ও আশ্রয় কেন্দ্র। বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা আশ্রয়হীনভাবে জীবনযাপন করছে। এই আশ্রয়হীন মানুষদেরকে গৃহ নির্মাণ করে দেয়া এবং সরকারের যে খাস জমি রয়েছে এই খাস জমিগুলোতে যেন তারা গৃহ নির্মাণ করে আশ্রয় নিতে পারে সেই ব্যাপারেও কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা বা সংগঠনগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে আমরা যে
সংগঠন বা সংস্থাগুলো দেখলাম, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা দেখলাম। বেসরকারি সংস্থাসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশের এই দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যে কর্মসূচিগুলো পালন করছে, তার মধ্যে যে কর্মসূচিগুলো আমরা দেখেছি যে দারিদ্র্য বিমোচন, কৃষির উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য ক্ষেত্র, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাস জমি বিতরণ এবং গৃহ নির্মাণ ও আশ্রয় কেন্দ্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা রাখছি আমি তোমাদের সাথে আজকে যে দুটো প্রশ্ন এই পঞ্চম অধ্যায় থেকে শেয়ার করেছি, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকারি সংস্থাসমূহের ভূমিকা এবং বাংলাদেশের এই দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা। আশা রাখছি দুটো প্রশ্নই তোমাদের কাছে এখন সহজবোধ্য মনে হচ্ছে এবং এই দুটো প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন যদি পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখ করা হয় এবং তাহলে তোমরা, আমি আশা রাখছি, খুব সহজেই এবং সুন্দরভাবে উত্তরপত্রে এই প্রশ্নের উত্তরটি তোমরা উত্তরপত্রে উত্তরটি লিখতে পারবে বলে আশা রাখছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এই পঞ্চম অধ্যায়ের ক্লাসটি নিতে গিয়ে আমি যে সমস্ত বইয়ের সহযোগিতা নিয়েছি, এখানে দেখো গ্রন্থপঞ্জিতে আমি সে সমস্ত রাইটারের নাম সহ বইয়ের নাম উল্লেখ করেছি। আশা রাখছি তোমরা চাইলে এই বইগুলোর সহযোগিতা নিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই পঞ্চম ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে পুরো ক্লাসটাকে আমরা আরো একবার দেখে নিব যে আমরা আজকে আমাদের আলোচনার টপিক কি ছিল, আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আর আমাদের পঞ্চম অধ্যায়ের শিরোনাম ছিল বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে প্রধান কুশীলক সমূহ। এইখানে আমরা দুইটি প্রশ্ন শেয়ার করেছি আমি, দারিদ্র্য হ্রাসে সরকারি সংস্থাসমূহের ভূমিকা এবং দারিদ্র্য হ্রাসে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা। এই দুইটি প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি দুইটি প্রশ্নই তোমাদের কাছে সহজবোধ্য হয়ে উঠেছে এবং তোমরা খুব সহজেই পরীক্ষার উত্তরপত্রে এই দুটি প্রশ্নের উত্তর আনসার করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই এই প্রশ্ন দুটো খুব সহজে বুঝতে পেরেছো। অবশ্যই বাসায় বইপত্র অধ্যয়ন করবে, বাসায় বেশি বেশি পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।